অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি, গোটা দুনিয়ার অর্ধেক পৃথিবী তিনি চালান। তার হাতে রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধুর বোতল বরাদ্দ হয়েছে। মধুর বোতলটা নিয়ে তিনি চলে আসলেন বাড়িতে। শুধু তিনি মধুগুলো নিতে পারবেন না, প্রতিবেশী সহ মধুগুলোকে ভাগ করে দিতে হবে। সেই মধুর বোতল হাতে নিয়ে বাড়িতে ঢুকি বউকে লক্ষ্য করে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতলটা আমি তোমাকে দিচ্ছি, ৫-৬ জন যে প্রতিবেশী আছে সবার হাতে হাতে সমান ভাগ করে মধুগুলো বিতরণ করে দিবা। ভাগটা যেন অবশ্যই সমান হয়। মধুর বোতল হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পর তিনি মনে করলেন একটা বিষয়, আবার বলছেন, বউ আমার, মধুটা আমার হাতে দিয়ে দাও। বোতলটা নিজের হাতে আবার নিলেন, প্রতিবেশীর কাছে গেলেন। একজন প্রতিবেশীকে ডাক দিয়ে বললেন, প্রতিবেশী, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান ভাগে ভাগ করবে, সবার ঘরে ঘরে দিয়ে আমার ভাগেও যে মধুটা, সেই মধুটা তুমি আমার হাতে দিয়ে যাবে। ঠিক আছে আমিরুল মুমিনিন। তার অংশের মধু যখন তার হাতে দেওয়া হলো, মধুর বোতলটা নিয়ে স্ত্রীর সামনে সে বলছে, স্ত্রী, মন খারাপ করো না, এই যে মধু তুমি এখন গ্রহণ করো। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি আমাকে সন্দেহ করেছেন মনে হয়। যেভাবে ওমরে ফারুক বলছেন, আল্লাহর কসম করে বলছি স্ত্রী, আমি তোমার প্রতি আমি অসন্তুষ্ট নই, আমি তোমাকে সন্দেহ করি নাই, কিন্তু আমি তোমার হাত থেকে মধুর বোতল এই জন্য নিলাম, তুমি ওজনে কম বেশি করবে তা নয়, ভাগ বন্টনে কম বেশি করবে তা নয়। আমি নিয়েছি এজন্য, মধু হলো তরল জিনিস, এই মধু ভাগের দায়িত্ব যদি আমরা গ্রহণ করি, তুমি যদি গ্রহণ করো, মধু ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে। 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের অংশে বেশি আসুক আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আহা, ছোট্ট বাচ্চা, 7 থেকে 8 বছর বয়স, ইবনে ওমর, ছোট্ট বাচ্চা, মার কোল থেকে দৌড়ে সিটে এসে বাবার সামনে এসে দেখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সারাদিনের ক্লান্তি শেষে ক্লান্ত শ্রান্ত ঘুম দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন ঘুমের গভীরে থাকার কথা, ঠিক সেই সময় আমরা কোরআনের টানে জান্নাতের বাগানে এমন সুন্দর আয়োজনে আসতে পেরেছি, বসতে পেরেছি। যিনি আমাকে সেই তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার মনে হয় এবছর বেশি রাত্রে ওঠার রেকর্ড মনে হয় আজকেই হলো আমার। এত রাতে আলোচনা এলাকার মানুষের মনে হয় অভ্যাস আছে। আলহামদুলিল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা দেখি, আমি তো এসেছি এখানে 7:30টায় 8টায়,
8টায় হাজির হয়েছি, ভাবলাম হয়তো 9টার মধ্যে পেয়ে যাব মাহফিল, কিন্তু সেখানে এখন 12:30 ক্রস করে 1:45 কাছাকাছি হয়ে গেছে। গত প্রোগ্রাম যে করেছি আমি শরীয়তপুরে, মাদারীপুর কিছু প্রোগ্রাম ছিল, সেখানে মাহফিল শেষ হয়ে গেছে 10:30টায়, শেষ মোনাজাত, আর এখন কেবল শুরু হলো। দেখা যাক, সকাল 10টা, যাক তাহলে তো আর কোনো টেনশন নেই। আচ্ছা, আমি খুবই আনন্দিত যে আপনাদের ভিতরে এই ধৈর্যের বিশাল একটি পরিচয় আপনারা বহন করে চলছেন, আলহামদুলিল্লাহ। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। সে সময় কি মাইক ছিল? মুখে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সে সময় কি লাইট ছিল? সে সময় কি বিমান ছিল? সে সময় কি প্রাইভেট কোনো গাড়ি ছিল? প্রধান যানবাহন ছিল ঘোড়া, ছিল উট, যেটাকে মরুভূমির জাহাজ বলা হয়। আজকের এই আধুনিক দুনিয়ায় ১৫০০ বছর আগের নাজিল হওয়া সেই কিতাব আজও সফলতা বহন করে চলছে, কোনো ব্যর্থতা নেই, চির নতুনত্ব নিয়ে আছে। এটা কখনো পুরাতন হবে না, সব কিছু পুরাতন হবে, কিন্তু কোরআন তার আশ্চর্যতা নিয়ে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কোরআন যিনি রচনা করেছেন তিনি কেউ নন, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সূর্য যিনি জ্বালানি দিয়ে চালান, চাঁদ যিনি চালান, তিনি আমার আরশের মালিক। কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। এই কিতাবে আল্লাহ তাআলা যা বলেছেন কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু বিষয়ে, সেই বিষয়গুলোতে আশ্চর্য হব না কেন? আশ্চর্য কিতাব তো এটা, জোরে কান সুবহানাল্লাহ। হালের বিজ্ঞান প্রমাণ করতেছে, আর ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন। আমি কাতার ছিলাম, কাতারে আমার প্রোগ্রাম ছিল, ফিরতেছি বিমানে চড়ে, উইন্ডো সাইডে বসে আছি, হঠাৎ করে আমার একটা চিন্তা হলো যে এই যে বিশাল মেঘমালার স্তর, এই মেঘমালার স্তরগুলো দেখে আমি ভাবলাম, এই বিশাল অঞ্চল জুড়ে যে মেঘমালা আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন, এটার কি কোনো ওজন আছে নাকি? ভাবলাম, সঙ্গে সঙ্গেই একটু চিন্তা করলাম, দেখি তো বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে মোলেনম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো ৩ লক্ষ টন। আবার কিছু কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো ১০ লক্ষ টন পর্যন্ত। এই যে বিশাল ওজনের মেঘমালা, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, বিজ্ঞান তো এই কথা বলল, তোমার কালামে তুমি কি বলেছ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে উত্থিত করেছেন তোমাদের জন্য ঘন ভারী মেঘমালা। মেঘের যে ওজন আছে বিজ্ঞান প্রমাণ করলো না, কোরআন থেকে ধার নিল, কোরআন থেকে ধার নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে আইনগুলো দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, অর্থাৎ যেগুলো হালাল করেছেন বান্দার জন্য কল্যাণ,
যেগুলো হারাম করেছেন বান্দার জন্য সেগুলো অকল্যাণ, ক্ষতি। যেমন বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন, তোমরা 14 জন নারীকে কখনো বিয়ে করতে পারবে না। মাহরাম হলো 14 জন, তাদের সঙ্গে একজন পুরুষ দেখা করতে পারবে। তবে স্ত্রীর জন্য কোনো স্ত্রীর সামনে দেখা করতে কোনো প্রকার কোনো আড়াল থাকবে না। বাকি 13 জন যে আছে সেই জায়গায় অন্তত মিনিমাম বুকের কাপড় রাখতে হবে। ঢিলাঢালা কাপড় চোপড় পরে সাক্ষাৎ করতে পারবে। এই যে 14 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরাম করে দিয়েছেন, কেন দিয়েছেন? এর মধ্যে দুধ বোন আছে না নাই বলেন? দুধ বোন কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 14 জন নারীকে যে বিয়ের ক্ষেত্রে যে মাহরাম করে দিলেন, বিয়ে করা যাবে না স্ত্রী বাদে, এই বাকি 13 জনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানা করে দিলেন? এর মধ্যে কল্যাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে একটা হলো হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মা ক্বাদ সালাফা ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। দুধ বোনকে কেন হারাম করা হলো? বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে হালে এসে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে, মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থেকে যায়। বীর্যের মাধ্যমে যে বংশ ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেই সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সহোদর ভাইয়ের মতো, সহোদর দুধ বোনের সহোদর ভাইয়ের মতো দুধ ভাইকেও বিয়ে করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। এই যে আজকে বিজ্ঞান প্রমাণ করলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ভাই যেমন বিয়ের জন্য হারাম, দুধ ভাইও বিয়ের জন্য হারাম। এখানে বড় আলেমী দ্বীন বসে আছেন। তালাক প্রাপ্ত নারী, যদি কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়ে যায়, অন্য কোনো স্বামীর স্ত্রীত্বে যদি যেতে চান, তাকে অপেক্ষা করতে হবে কয় মাস বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 মাসিক পর্যন্ত, 3 মিনস্ট্রুয়াল টাইম পর্যন্ত একজন নারী অপেক্ষা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বিধবা যদি কেউ হয়ে যায়, বিধবাও তো স্বামী হারায়। তালাক হলেও স্বামী হারে, বিধবা হলেও স্বামী হেরে যায়। আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? এগুলো জীবনের অংশ কিনা বলেন? জানার দরকার আছে না নাই? কোরআন যে মহাগ্রন্থ, আল্লাহর নাজিল করা কিতাব, একটু বোঝানোর জন্য একটু এই লাইনটা দিয়ে মূল লাইনের দিকে আস্তে আস্তে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিধবা নারীর ক্ষেত্রে, তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3 মাসিকের কথা বললেন, 3টা মাসের কথা বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা বিধবা নারী হয়ে যাবে তাদের ক্ষেত্রে বলেছেন, কি বলেছেন? তাদেরকে অপেক্ষা করতে হবে 3 মাস নয়, 4 মাস 10 দিন। বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। 4 মাস 10 দিন। তাহলে তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3 মাস, বিধবা নারীর ক্ষেত্রে 4 মাস 10 দিন। কেন করা হলো? কি জন্য করা হলো? দুইজনই তো দুই ধরনের, ওই 2 নারী তো স্বামীকে হারালো, কিন্তু 1 মাস 10 দিন কেন তা বিধবা নারীর ক্ষেত্রে বাড়ানো হলো? এই ক্ষেত্রে বিজ্ঞান বলতেছে, বর্তমান হালের বিজ্ঞানীরা বলছেন, মেডিকেল সায়েন্স বলছে, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে যখন সম্পর্ক হয়ে যায়, তারা যখন ইন্টারকোর্স করে, ইন্টারকোর্স কমপ্লিট যখন হয়ে যায়, নারী জাতি রিসিভ করে নেয়, পুরুষ থেকে রিসিভ করে নিল, এর মধ্যে যে ব্যাকটেরিয়া, যে প্রোটিনগুলো চলে গেল,
ডিএনএ গুলো চলে গেল। এই যে ডিএনএ বহন করছে, ব্যাকটেরিয়া গুলো বহন করছে, এই সমস্ত প্রোটিন গুলো যে বহন করছে, স্বামীর থেকে পাওয়া যে ব্যাকটেরিয়া গুলো স্ত্রী মাথা থেকে পা পর্যন্ত এটা প্রভাবিত হয়ে যাচ্ছে। একটা মাস চলে গেলে সঙ্গে সঙ্গে 30% ব্যাকটেরিয়া তার শরীর থেকে বের হয়ে যায়। 2 মাসে 60% বের হয়ে যায়। 3 মাসে 90% চলে যায়। মোটামুটি 3 মাসের মধ্যে মোটামুটি মেডিকেল সায়েন্স বলছে মোটামুটি 100% মোটামুটি বের হয়ে যায়, ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যায়। আগের স্বামীর রেখে যাওয়া সেই ব্যাকটেরিয়াগুলো যখন শরীর থেকে বের হয়ে যায় তখন সে ফ্রেশ হয়ে যায়। নচেত যদি আগের স্বামীর ব্যাকটেরিয়া সহ যদি এই 3 মাসের আগে যদি কোনো স্বামীর কাছে যদি কোনো স্ত্রী যদি স্ত্রীত্বে চলে যায়, ব্যাকটেরিয়া দুটা ব্যাকটেরিয়া একসঙ্গে জমা হয়ে নতুন রোগে আক্রান্ত হয়ে যাবে, বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে যাবে। ওই মহিলা অসুস্থ হয়ে পড়বে, সমাজ অসুস্থ হয়ে পড়বে, সমাজ রোগাক্রান্ত হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3টা মাস অপেক্ষা করতে বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের যে বিধানগুলো বান্দার অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, এটা বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন করা হলো, 1 মাস 10 দিন কেন বাড়ানো হলো? এর কারণটা কি? মেডিকেল সায়েন্স প্রমাণ করে দেখতেছে তালাক প্রাপ্ত নারী স্বামীর প্রতি তার ঘৃণা জন্মে যায়, কিন্তু বিধবা নারী স্বামী মারা গেলে পরে তার মোহাব্বতটা কমে না বাড়ে? কমে না বাড়ে? এই মোহাব্বতটা বেশি থাকার কারণে স্বামীর কাছ থেকে পাওয়া যে ব্যাকটেরিয়া, যে প্রোটিনগুলো তার শরীরে জমা থাকে, এটা যেতে মোহাব্বতের কারণে দেরি হয়ে যায়। মোহাব্বতের কারণে দেরি হয়ে যায়। এই জন্য আরো আল্লাহ তাআলা এটাকে নিশ্চিত করার জন্য যেন কোনো বান্দা বান্দি যেন সুস্থ না হয়ে পড়ে, এই জন্য 4টা মাস 10 দিন পর্যন্ত বাড়ায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলুন, কোরআন কি কারো নাজিল করা কিতাব না? কতগুলো প্রমাণ নেবেন আপনি? আল্লাহ যা দিয়েছেন বান্দার জন্য কোরআনে সব কল্যাণের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানবো, কল্যাণ পাবো। কোরআন মানবো না, কল্যাণ পাবো না। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছে। কল্যাণের আরবি হলো হাসানা। কল্যাণের আরবি কি? হাসানা। আমি একটা আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু করেছি। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ রজনী আজ। না হলো 12 জন আলোচক, এই 3 দিনে 12 জন আলোচক এই মঞ্চে মঞ্চস্থ হয়ে তারা আলোচনা করেছেন। আমি হলাম সর্বশেষ ক্লাসে, আমি আলোচনায় বসেছি। ছোটবেলায় যখন ক্লাসে বসতাম, প্রথম ক্লাস খুব মজা পেতাম। শেষ ক্লাসে যখন ওস্তাদ আসতো তখন মনে হতো ওস্তাদ যাবে কখন। সেই শেষ ক্লাসে আমি বসেছি। বিরক্ত হচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ক্যামেরাগুলো রেকর্ড করতেছে, একটু অনেকে কষ্ট পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি শুনছেন হাজার হাজার। আর এই ক্যামেরাগুলো রেকর্ড করে শুনিয়ে দিবে 2-1 দিনের মধ্যে কোটি কোটি মানুষকে। তাহলে এই রেকর্ডের দরকার আছে না নাই? তাহলে আবার ধমক দেন কেন? ধমক দেওয়া যাবে। প্রযুক্তির কল্যাণ, প্রযুক্তির কিছু সুযোগ সুবিধা ইসলামের জন্য নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি ওদেরকে উঠতে দিবেন না, তাহলে ওরা সুইচ অন করবে কেমন, সুইচ অফ করবে কেমন, তাই না? তো আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো? আচ্ছা, আসুন সেই মহাবিস্ময় কোরআন থেকে, অত্যাশ্চর্য কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা এদিক সেদিক না যে সোজা আমরা আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। আমার আগে আমার ভাইজান ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই আয়াতকে সামনে রেখে কথা বলেছেন। তার আগের মেহমান আরেকটা আয়াত থেকে কথা বলেছেন। আমি সব আলোচনাগুলো শুনেছি। আসুন আমি শেষ ক্লাসে এসে সূরা আরাফ থেকে 156 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, কোরআন শুধু একটা সম্প্রদায় জানবে না সবাই জানবে?
কোরআন কি শুধু একটা মহলের জন্য না, সবার জন্য? কোরআন শুধু আলেম জানবে তা নয়, শুধু হাফেজ জানবে তা নয়, কোরআন সবার জানতে হবে। কোরআনটাকে সহি করে তেলাওয়াত করা সবার জন্য কি? আসতে বলেন কেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ফরজ। তাহলে কোরআন সহি করে তেলাওয়াত করা সবার জন্য কি? ফরজ। তাহলে যত শিক্ষা পৃথিবীতে আছে, অন্তত মুসলমানদের জন্য প্রত্যেকটা শিক্ষার পাশাপাশি কম্পালসারি ফরজ মনে করে কি শিক্ষা চালু করা দরকার? আসতে বলবেন না, কি শিক্ষা চালু করা দরকার? কিন্তু ফলাফল কি জানেন? দেশের সর্বোচ্চ জায়গা পার্লামেন্ট। পার্লামেন্টে আমি নিজের কানে শুনেছি, একদিন কারি সাহেব যায় নাই, অধিবেশন শুরু হয় তেলাওয়াত দিয়ে। তো উপস্থিত স্পিকার মহোদয় একজন এমপিকে বললেন যে আপনি তেলাওয়াত দিয়ে শুরু করুন। শুরু হয়ে গেছে তেলাওয়াত। কিল হি আল্লাহ আহাদ। শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। আবার কোরআন তো পড়তে পারে না, দ্বীনের ন্যূনতম জ্ঞানও নেই, জগৎধন্য আলেমদেরকে আবার জ্ঞান দিতে আসে। আসতে বলবেন না, আসে না? নয়, জ্ঞান দিতে আসে। এত জানা জানে, বলে কি জানেন? আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজা নামাজ। বুঝেন না কি এলেম? চিন্তা করেন। এরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আজান হয়নি মাগরিবের। তো ইমাম সাহেবের সঙ্গে বসে গল্প করতেছে, হঠাৎ করে লাগছে গন্ডগোল, চরম বাকবিতণ্ডা। বাকবিতণ্ডার এক পর্যায়ে আজান শুরু হয়ে গেছে, ইমাম নামাজে দাঁড়ায় গেছে, অন্ধ লোকটা কানা লোকটা পিছনে নামাজে দাঁড়ায় গেছে মুক্তাদি হয়ে। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি? কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। চরম খেপা খেপছে। জাস্ট কথাটা রূপকের মতো করে বলছি, আমি রূপক অর্থে বোঝাচ্ছি। সেকেন্ড ডেতে আবার নামাজ পড়তে গেছে। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা খাটো, ন্যাংরা সাইজের। মাগরিবের নামাজ যখন দ্বিতীয় দিন পড়তে গেছে, ইমাম সাহেবদের আবার পছন্দের কিছু সূরা থাকে, তো যেটা আগের দিন কইছে এটা দ্বিতীয় দিন আবার রিপ্লাই করছে। তো নামাজের মধ্যে আবার যখন বলে ফেলছে, পিছনে অন্ধ মুসল্লি নামাজ পড়তেছে, যখন আবার শুনছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা সহ্য করতে না পেরে দ্বিতীয় দিন বলে ফেলছে আগের ঠেলায় ওয়া ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলো ফাসিক। এরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? 18 কোটি মুসলমান বাংলাদেশে, 18 কোটি মুসলমানের বসবাস। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপদ বাংলাদেশ। স্বাধীনতার বয়স 52 ক্রস করে 53 বছর চলছে। 71 দেশ স্বাধীন হলো, আজকে 2023, 52 ক্রস করে 23-এ পড়ে যাচ্ছে। অথচ যদি প্রশ্ন করা হয় এই দেশের অধিকাংশ মুসলমান কি কোরআন সহি করে পড়তে পারে? শিক্ষার কি দায়িত্ব পালন করলাম বলেন? যদি এখানে বলা হয় এখানে সবাই তো মুসলমান, যদি প্রশ্ন করা হয় কোরআনটাকে সহি করে পড়তে পারেন, হাত কি সবার উঠবে? যাদের উঠবে তাদের সংখ্যা কি বেশি হবে না কম হবে? কম হবে। বেশি অধিকাংশই আমরা সহি করে কোরআনটা পড়তে পারি না। শিক্ষা প্রকল্পে আমরা কি দেখলাম? সম্মানিত ভাইয়েরা, যে কোরআন সহি না করলে নামাজই সহি হবে না, এবং কোরআনের জ্ঞান যার নাই, আল্লাহর দৃষ্টিতে সে হলো টাটকা
বাচ্চা মূর্খ। অথচ সেই মূল ফরজ যে জ্ঞান, সে জ্ঞান থেকে আজকে জাতি বঞ্চিত, বিশাল গোষ্ঠী বঞ্চিত। সম্মানিত ভাইয়েরা, আমি প্রথমে আহ্বান জানাবো, কোরআনের মাহফিল তো সিদ্ধান্ত নেব এনিওয়ে, আগামী মাহফিল আসার আগে, এই মাহফিলের শ্রোতা হয়ে যখন আবার আসবো, আমরা কোরআন সহি তেলাওয়াত করে শিখে আসবো। ঠিক আছে না? এই দাওয়াতটা দেই। তাহলে আমরা কি এরকম নিয়ত করতে পারি না? আগামী কোরআনের তাফসিরের মাহফিলে যখন আমরা আসব, এই দীর্ঘ 1 বছরে এখানে অবাল বৃদ্ধ বনিতা যারা আছেন, সবার ফরজ দায়িত্ব হলো আমরা এনিওয়ে ফরজ মনে করে আমরা কোরআন শিখে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক বুড়ো চাচা আছে, বলি চাচা কোরআনটা পড়েন সহি করে। কে বাবা, মুখই আসে না, পড়তেই পারি না বাবা। কিন্তু চাচাকে যখন বলি, চাচা আপনার যে দিকপাইত মোড়ে, জামালপুর সদরের মোড়ে, চৌরাস্তার মোড়ে যে আপনার 4 কাঠা জায়গা আছে, সেই 4 কাঠা জায়গার দাগ নাম্বার কত? কে 93। টনটনা মুখস্থ। পুকুরের দাগ নাম্বার জানেন, জমির দাগ নাম্বার জানেন, সবগুলো টনটনা মুখস্থ আছে। সিএসএমআর আর খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সব মুখস্থ থাকলো। এই দুনিয়ার জীবনের 70-80 বছরের জিন্দেগির জন্য এই জমির দাগ নাম্বার যদি জানতে পারা যায়, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যে বান্দাকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিবেন, আল্লাহ বলছেন সর্বনিম্ন জান্নাত তার জন্য 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমি তারে দিয়ে দেব। সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জান্নাতে যাওয়ার জন্য টিকিটও আছে না নাই? এবং সেই জান্নাতে যাওয়ার জন্য যে যানবাহনে চড়বেন, যে লাইনে যাবেন, সেই লাইনও আছে না নাই? যে লাইনের জন্য আমরা সর্বক্ষণ প্রত্যেক রাকাতে সেই দোয়াটা করি, সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তাআলা, আমাকে সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দাও, সরল সঠিক পথ আমাকে তুমি আল্লাহ দেখিয়ে দাও, দিয়ে দাও। সিরাতুল মুস্তাকিমটা কি? কোরআন তেমন একটা কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সিরাতুল মুস্তাকিমটা কি। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ইবাদত করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। ইবাদত মানে হলো বান্দা সকল কাজ করবে বান্দার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়, বান্দার আইনে না আল্লাহর আইনে। আইন 2 প্রকার। আইন কয় প্রকার বলেন? 2 প্রকার। একটা হচ্ছে বান্দার আইন, আর একটা কার আইন? আজকের সমাজে চলছে আল্লাহর আইন না বান্দার আইন? ভালো করে কর, কিসের আইন চলে? বান্দার আইন। আমার বন্ধুগণ, বান্দার আইন সমাজে চলে। আবার কিছু সংখ্যক হাজি আছে, কিছু সংখ্যক নামাজি আছে, বলে আল্লাহর কোরআনের যে আইনটা, সে আইন দিয়ে আজকের সমাজ চলতে পারে না, মধ্যযুগ আইন দিয়ে সমাজ চলবে না। এমন জাতীয় চিন্তা যারা লালন করবে, তাদের নামাজ কবুল হবে? হবে? তাদের ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। ঈমান চলে গেছে কারণ আল্লাহর আইনের একটা হুকুম কেন, কোরআনের বা থেকে শুরু, সিনে গিয়ে শেষ, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এতগুলো হুকুমের ভিতরে, এতগুলো আয়াতের মধ্যে যদি একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। কিন্তু বুক উঁচু করে আমার দেশে এমন কুলাঙ্গারও আছে যারা বলে কোরআনের আইন সমাজে চলতে দেওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? আবার যখন আমরা কথা বলি, ওই সমস্ত লোকগুলো এসে বলে হুজুর
এমন ওয়াজ করবেন, আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন। দুনিয়াটা আমরা দেখব, ওরা দুনিয়া দেখবে, আর আমাদের ওয়াজের ডিপার্টমেন্ট হলো আকাশ আর কবর। এই যে লোকগুলো যাচ্ছে কেন? এই যে ও চাপ, চাপ দু প্রকার, একটা নিম্ন চাপ আর একটা হলো ঊর্ধ্ব চাপ। নিম্ন চাপ তো এটা প্রকৃতির, এটা হবেই। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এবং বিড়ি খাওয়ার পরিমাণ শীতকালে কমে না বাড়ে? খুব ঠান্ডা লাগে তো গর্ব হয়। কি টানা টান, ইটের ভাটার আর কত ধোঁয়া, এত খাওয়া খায়। ভাত খায় 3 বেলা আর বিড়ি খায় আনলিমিট, কোন লিমিট নাই। কি খাওয়া খায়, বিড়ি খাওয়ার ভাব দেখে মনে হয় এটা কি সুন্নতে আদমি নাকি? নাউজুবিল্লাহ। আবার প্রশ্ন করে, জানেন হুজুর, মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, আছে না নাই? বসে কত সময় তো কত দিকে ব্যয় করলাম। আমরা কোরআনের জন্য আজকে সময়কে ব্যয় করছি। কোরআন আমার পক্ষে সুপারিশ করবে, জোরে বলি ইনশাআল্লাহ। বসে, কেউ যাবেন না, উঠলে আলোচনা হেরে যায়, একটু বসে। তাহলে কোরআনকে মানতে হবে 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? আবার দেখবেন কিছু হুজুরও আছে বাতিলদের পক্ষে কথা বলে, আছে না নাই? এত সুন্দর সুরত, যদি সিনেমার মালিক যদি এসে বলে, হুজুর আমি একটা সিনেমা বানাইছি, একটু দোয়া করেন, দোয়াও করে দেয়, আল্লাহ তুমি সিনেমার বরকত দিয়ে দাও, বলে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়, পীর সাহেব দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে তুমি একটা প্রোডাকশন বাড়ায় দাও, যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? সব হুজুর তো একরকম না। কিছু হুজুর আছে সরকারি খরচে জেলখানায় থাকে, আর কিছু হুজুর আছে সরকারি খরচে হজে যায়, আছে না নাই? সব কি এক? সব এক। সম্মানিত ভাইয়েরা, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এমন শ্রেণীর চরিত্র যাদের, কোরআন তাদেরকে বলছে মুনাফিক। কোরআন তাদেরকে কি বলে? মুনাফিক। এক বেচারি ইমাম মসজিদে নামাজ পড়ায়, তো নতুন জয়েন করার পরে একটা আয়াত খুব বেশি বেশি করে বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দুই নবীর নাম ইব্রাহিম, মূসা। তো যে মসজিদে নামাজ পড়ায় ওই মসজিদের যে সভাপতি এবং সেক্রেটারি, দুজনের নাম হলো ইব্রাহিম আর মূসা। এই দুইজন খুব খুশি, যাক এবার মনের মতো ইমাম পাইছি। দুজনের নামে একসঙ্গে দোয়া করে নামাজের ভিতরে, খুব খুশি। কিন্তু ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। টুকু মিয়ার বেজায় মন খারাপ, খাওয়াই আমি আর দোয়া পাই হলে ইব্রাহিম মূসা, খাওয়ায় কিন্তু মুখে হাসি নাই। ইমাম সাহেব টের পেয়ে বলল, ভাই টুকু, আমি আপনার বাসায় খাইতে আসি, কিন্তু আপনার মুখের হাসি না পেলে কি আমার খাওয়া আসে? আপনি মন খারাপ কেন আপনার? কি আপনি এত বোঝা বোঝেন, টুকুর নামটা মনে থাকে না? ইমাম সাহেব তার বোঝে নাই। ইমাম সাহেব বলে, ভাই আমি বুঝতেছি না, আপনি বুঝায় বলেন। কি নামাজের মধ্যে আপনি ঘন ঘন দোয়া করেন ইব্রাহিম মূসা, ইব্রাহিম মূসা, টুকু নাই, টুকু নাই। ইমাম টের পাইছে, আর ইমাম ভাবতেছে টুকু শব্দ তার কোরআনে নাই, এখন কি দোয়া করব? নামাজের মধ্যে হঠাৎ বলে ফেলছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। যখন কইছে টুকু, নামাজ শেষে মুসল্লিরা ঝেঁকে ধরে বলতেছে, হুজুর টুকু পাইলেন কোথায়? ভাই টুকু তো নাই, কিন্তু আমি কি আমার খাওয়া বন্ধ করব? নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের চেয়ারকে ঠিক রাখার জন্য
যারা রাতকে দিন করছেন, দিনকে যারা রাত করছেন, বিচার হবে আদালতে আখিরাতে, ঠিক কিনা? ওই মুনাফিকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, জঙ্গল বানাতে পরিশ্রম লাগে না, জঙ্গল এমনি এমনি হয়, কিন্তু সুন্দর বাগান করতে পরিশ্রমের দরকার আছে না নাই? মুনাফিক হতে কিছু লাগে না, কিন্তু ইমানদার হতে কি পরিশ্রম আছে না নাই? ইমানদার হতে হবে আমাকে আপনাকে। সবচাইতে বড় অর্জন হলো ইমানদার হতে পারা। সবচেয়ে বড় সফলতা হলো ইমানের গুণগুলো অর্জন করতে পারা। ইমানও থাকতে হবে, আমলও থাকতে হবে। ইমানহীন আমল দিয়ে কোনো লাভ হবে না, আমলহীন ইমান দিয়েও কোনো উপকার আল্লাহর কাছে পাওয়া যাবে না। দুটার সমন্বয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সঠিক ইমান যদি আনতে পারো, আল্লাহ নিজে ওয়াদা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে, আমলে সালেহ করবে, নেক আমলটা করবে, আমি আল্লাহ তোমাকে 1 নম্বরে জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তোমাকে দিয়ে দেব। এই জন্য সেই জান্নাত পাওয়ার জন্য মজবুত ঈমানটা আমরা আনবো, আমলে সালেহটা করব, হারাম কাজের দিকে যাব না, হালাল কাজকে ধরবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দোয়া উল্লেখ করেছেন, যে নবী আমার আগের নবী ছিলেন, যিনি আমার নবীর আগের নবী ছিলেন, খুব দামি নবী ছিলেন, যে নবীর নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন, যিনি ফেরাউনকে মোকাবেলা করেছেন, যে নবী তার শ্বশুর একজন নবী, তার ভাইও একজন নবী, তার ভাগিনা একজন নবী, তিনি নিজেও একজন নবী, নবী পরিবার ছিলেন, এত দামি নবী ছিলেন, যে নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন, আল্লাহ নিজেও সরাসরি কথা বলেছেন। সেই নবীর নামটা কি বলেন? সুন্দর তো, কি সুন্দর করে উত্তর দিচ্ছেন আপনারা। কথা বলবো? মাঝে মাঝে একটু ওঠা বসা হচ্ছে, হবেই, এটা শেষ ক্লাস তো, অনেক রাত হয়েছে, তবে আমরা না ওঠা বসা করি, একটু বসে। আমার বন্ধুগণ, এই মূসা আলাইহিস সালাম খুব দামি নবী ছিলেন। আল্লাহর সঙ্গে মাঝে মাঝেই কথা হতো, তার ডাইরেক্ট কথা হতো, মাঝে মাঝেই কথা চলতো। খুব রাগী নবী ছিলেন, তার অভ্যাস ছিল বেয়াদবি করলে কি তুলতেন? হাত তুলে ফেলতেন, থাপ্পড় মেরে দিতেন। এই থাপ্পড় থেকে মালাকুল মউত রেহাই পায় নাই। মরার সময় যখন হয়ে গেল, মালাকুল মউত জান কবজের জন্য তার সামনে হাজির হয়ে গেছে। আনা মালাকুল মউত, জান কবজ করার জন্য আসছে, মূসাকে এইদিকে আয়। মারছে থাপ্পড়। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? জান কবজ করতে গেলাম, কিন্তু আমার তুলটা জান কবজের মতো হয়ে গেছে। খুব রাগী নবী ছিলেন। সেই মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। একদিন বলে ফেরেন, আল্লাহ সারা জীবন তো তোমার সঙ্গে অডিও কল দিলাম, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? এই আসে না, ক্যামেরা আসে না, মোবাইলে আসে না, অডিও কলও আছে, আবার ভিডিও কলও আছে। আল্লাহ বলছে, ও মূসা, আমার সঙ্গে অডিও চলবে, কিন্তু এই দুনিয়াতে ভিডিও চলবে না। লান তারানি, আমাকে দেখতে পাবে না তুমি, ওই অপশনই নাই, আমাকে দেখতে পাবে না। আল্লাহ বলছেন লান তারানি, কিন্তু মূসা বলছেন, আল্লাহ আমি তোমাকে খুব মহব্বত করি, একটু চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? একটু চেষ্টা করি। আল্লাহ বলছেন তুর পাহাড়ে আসো। 40 দিন সময় নিয়ে ভাই হারুনকে দায়িত্ব দিলেন।
চলে গেলেন তুর পাহাড়ের দিকে। 800 মাইল দূর। মুস্কি মুস্কি হাসতেছেন মুসা। আল্লাহ বলছেন, মুসা হাসো কেন? আল্লাহ তুমি ভাবছো 800 মাইল দূরের পাহাড় দিকে আমি যাব না? আমি মুসাও কম না, আমিও দৌড়ে দৌড়ে তোমাকে দেখতে যাব। দেখতে গেলেন কিন্তু দেখতে পেলেন না। একজন পয়গম্বর আল্লাহকে দেখতে পান নাই। একজন সাধারণ মানুষ আল্লাহকে কেমন করে দুনিয়ার জিন্দেগিতে দেখবে? তবে হ্যাঁ, আল্লাহকে বান্দা তৃপ্তি ভরে দেখবে জান্নাতের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সুযোগ রেখে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে রেখে দিয়েছেন? আমরা আল্লাহকে জান্নাতের মধ্যে দেখব, দুনিয়াতে দেখা যাবে না। কিন্তু কিছু নাস্তিকের বাচ্চারা আছে বলে আনসিন ইজ নাথিং। আছে না? আছে না? আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না বিশ্বাস করি না, ওদেরকে বিদ্যুৎ লাগাই দিবে। বিদ্যুৎ তো দেখা যায় না। বিদ্যুৎ দেখা যায়? বিদ্যুৎ লাগাই দিয়া বলবেন যে তুই তো বিশ্বাস করিস না, দেখ বিদ্যুৎ আছে কিনা। ঠিক কিনা? এই যে মোবাইল আমরা কথা শুনি, কথা বলি, কোন তার দেখা যায় নাকি? কোন তার আছে নাকি বলেন? কিন্তু কথা আসতেছে কেমনে? শব্দ তরঙ্গটা কেমনে আপনার কানে ভাসে? না দেখেই তো বিশ্বাস করছেন। বিদ্যুৎকে না দেখে বিশ্বাস করছি, ইথারকে না দেখে বিশ্বাস করছি, মধ্যাকর্ষণ শক্তিকে আমরা না দেখে বিশ্বাস করছি। আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতে হবে। এটা হলো একজন ইমানদারের প্রথম গুণ, মুত্তাকির প্রথম গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে বান্দার যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে কিছু অংশ আল্লাহর পথে দান করবে, কিতাবকে মানবে, আখিরাতকে মানবে। উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হলো সফল কাম। আমার বন্ধুগণ, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ আল্লাহকে দেখতে গিয়ে দেখতে পারলেন না। আল্লাহ বলেন, মুসা দেখতে পেয়েছো নাকি? আল্লাহ দেখার সব মিটে গেছে, আর দেখার দরকার নাই আমার। এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। কোরআন এমন একটা কিতাবের নাম, আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত কিতাব এসেছে সমস্ত কিতাবের বক্তব্য এই কিতাবে আছে। আল্লাহু আকবার। এই ফ্যাসিলিটি আমরা পেয়েছি, এই ফ্যাসিলিটি আমরা পেয়েছি। আগের উম্মতরা এটা পায় নাই। এই কিতাবের ভিতরে আদমের দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে, ইউনূস আলাইহিস সালামের দোয়া আছে। বিখ্যাত পয়গম্বরদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে তুলে ধরেছেন। এই দোয়া তো অন্য কিতাবের মধ্যে পাওয়া যেত না, পাওয়া যায় নাই। যেরকম আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন সবাই আমরা পড়ছি আওয়াজ দিয়ে দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? আওয়াজ দিয়ে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। জাতির পিতাকে আবার বলেন, আবার বলেন, আবার বলেন কে? এটা যেন ভুল না হয়। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আকলমন্দ ইশারা বারসাদ। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এটা 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 কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটা নির্ধারিত বিষয়। নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? বাড়িতে গিয়ে সূরা হজ খুলবেন, সূরা হজের শেষ আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, মিল্লাত জাতি, আবুন মানে পিতা, মিল্লাত আবিকুম তোমাদের জাতির পিতা ইব্রাহিম। কে বলেন? কে কে বলেন? বলেন। এই ফয়সালা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আমরা শিখলাম। একজন পয়গম্বর মাসের পেটে ভিতরে তিনি ছিলেন দীর্ঘ সময় থেকে, সেই জায়গায় তিনি আল্লাহকে বলেন নাই।
যে দোয়াটা তিনি পড়েছেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। যারা পারেন সুন্দর করে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটার নাম দোয়ায়ে ইউনুস। বিপদে পড়বো, ইউনুস আলাইহিস সালামের সেই দোয়াটা আমরা পড়ে নেব। কি সুন্দর তিনি দোয়া করেছেন। দোয়া ইউনুস যদি কোনো বান্দা পড়ে, সকল বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আজ থেকে 17 থেকে 18 বছর আগের একটা কথা বলছি, আমার আত্মজীবন, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি বলছি। যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা, নাম শুনছেন না? মহেশপুর প্রত্যন্ত অঞ্চল। মাহফিল শেষ করে রাত 12টার দিকে আমি ফিরতেছিলাম। তো ঝিনাইদহ এবং কালীগঞ্জ এর ঠিক মাঝামাঝি জায়গায় আমি যখন পৌঁছলাম তখন দেখি রোড ডাকাতি হচ্ছে। কেমন করে? চট করে দেখি সামনে একটা গাছ কেটে রোডের উপরে কেবলামুখী করে রাখছে কিছু পীর সাহেবরা নাকি। আচ্ছা, এখন ভাবলাম আমি যাব কেমনে? অনেক গাড়ি ঘোড়া সব জাম লেগে আছে। তো আমার সেদিন গাড়িটা ভাড়া করা ছিল, ড্রাইভারও নতুন, গাড়িও নতুন। সামনে দিকে ডাকাতি চলে, হাত পা কাঁপতেছে, না জানে কি হয়, কোন যেন একটা পেরেশানির মধ্যে পড়ে গেলাম। এদিকে প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডাও চলছে। তো যে ড্রাইভারটা আবার সে আবার কানেও কম শুনত। তো এই অবস্থা দেখে আমি ভাবলাম, আল্লাহ তুমি যদি ইউনুস আলাইহিস সালামকে জটিল জায়গা, সমুদ্রের গহনে থাকা মাছের পেট থেকে তুমি যদি আল্লাহ তুমি তাকে উদ্ধার করতে পারো, এ তো কিছুই না। আমি তৃপ্তি ভরে দিল থেকে দোয়া ইউনুস পড়া শুরু করলাম। আর ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি একটু দোয়া ইউনুস পড়ো। ড্রাইভার কয়, হুজুর ইউনুসকে? একে তো বিপদে পড়ছি, আবার ওরে নিয়ে পড়ছে আরেক বিপদে। তাহলে শোনে না, আল্লাহর কি ফয়সালা। দোয়া ইউনুস পড়লাম। এক ডাকাত দলের সদস্য এসে আমার গাড়ির গ্লাস এসে টোকা মারতেছে, বলতেছে খুলো দরজা, বোঝাচ্ছে। আমি আরো ভয় পেয়ে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ দোয়া ইউনুস তো পড়লাম, কাম তো হলো না, ও তো আসলো। খুব ইখলাসের সাথে আমি বারবার বলছি, লক দিয়ে চুপ করে বসে আছে, কিচ্ছু নড়াচড়া নাই। কিছুক্ষণ পর দেখি সামনের আরেকজন ডাকাত এই ডাকাতকে ডাক দিয়ে বলছে, এদিকে ইঙ্গিত দিচ্ছে। সে চলে গেল। সামনে যে ওই যে গেছে, আগে পিছে ডাকাতি হলো, আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিয়েছেন। তো আমি এটা বলছি যে এটা যদি কোনো বান্দা চেষ্টা করে আল্লাহর কাছে নির্ভরশীল হতে পারে, বাঁচানোর দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ কি পারেন না? পারেন। চোখের ধুলা কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন। হিজরতের রাতে রাসূলকে বের করে দিলেন, কাফেরদের চোখে ধুলা পৌঁছায় দিলেন কে? আল্লাহ তাআলা। এই দোয়াগুলো আমরা, এই নবীদের দোয়াগুলো আমরা কোরআনে পেয়ে যাই। ইউনুস আলাইহিস সালামের দোয়াটা শিখলাম, আমার নবীর দোয়ার সঙ্গে মুসার দোয়ারও মিল আছে। এখানে মুসা আলাইহিস সালাম কি দোয়া করছেন? সূরাতুল আরাফ, ওয়াকতুব লানা ফি হাদিহি দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক একই দোয়া আমার নবীজিও করেছেন। যারা পারেন আওয়াজ দিয়ে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ তাআলা, আমাদেরকে তুমি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে বাঁচাও। আর মুসা বলছেন, আল্লাহ তোমার কাছেই তো আমরা ফিরে যাচ্ছি, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এই কল্যাণ সবাই পায় না, এই কল্যাণ তারাই পাবে যারা চাবে। কার কাছে কল্যাণ? আসতে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে।
কল্যাণ সবাই পায় না। শুধু টাকা পয়সা পাইলেই সে কল্যাণ পেল তা নয়। 1000 কোটি টাকার মালিক কিন্তু ভাত খেতে পারে না, 4 গ্রাম 5 গ্রাম করে দিনে ভাত খায়। আচ্ছা, খাবার বেশি খায় গ্রামের মানুষ না শহরের মানুষ? ভালো করে বলবেন, গ্রামের মানুষ না শহরের মানুষ? গ্রামের মানুষ। গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে না, ডিশ নিয়ে বসে? ডিশ নিয়ে বসে। ওই 100 টাকা 200 টাকা দিয়ে কাম হবে না, হ্যাঁ? একদম এত বড় নিয়ে বসে। হ্যাঁ জি, এই যে মজা, এই যে খাবার, এই যে রিজিকটা শুধু টাকা থাকলে কি হয়? না। এই রিজিক কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ। যার ঈমান নাই তার তো কোনো হাসানাই নাই। ঈমানের চেয়ে বড় কল্যাণ, ঈমানের চাইতে বড় প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে বান্দার জীবনে কি আর থাকতে পারে? ঈমানকে রক্ষা করতে গিয়ে অনেকে দুনিয়া ছেড়েছেন, ঈমানদাররা দুনিয়া ছেড়েছেন। একজন মহিলার কথা আমার চট করে মনে পড়ল, যে মহিলার নাম আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন, এত দাম দিয়েছেন এই মহিলার নাম দো আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। সেই মহিলা হচ্ছেন একজন বড় কাফের ছিল, ফেরাউন। ফেরাউনের স্ত্রী হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার দোয়াটাও বাদ দেননি। কেন? আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল সেই দোয়াটা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম কবুল করেন, সেই সময় তার দুনিয়ার মান সম্মান কিন্তু কম ছিল না। একজন রাজার স্ত্রী, একজন রাষ্ট্রপ্রধানের বউ, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, মিশরের প্রধান একজন ফার্স্ট লেডি ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত মান সম্মান, সামাজিক মর্যাদা সব কিছুকে মাইনাস করলেন ঈমান রক্ষা করতে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন বলল, আসিয়া, শুনতে পেলাম তুমি নাকি ঈমান এনেছো, তুমি নাকি মুসার দ্বীন গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম কবুল করে নিয়েছো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার স্বামী, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যখন পড়লেন, ফেরাউন সঙ্গে সঙ্গে তেলে বেগুনে খেপে গিয়ে বলছে, আসিয়া, আমি তোমাকে কি দেই নাই? সব তো দিয়েছিলাম, সব মর্যাদা আমি তোমাকে দিয়েছি। এই জনপদের তুমি হলো সেকেন্ড মানুষ, আমার পরেই তোমার জায়গা। কি সম্মান আমি তোমাকে বাদ দিলাম, তুমি আমার সাথে এমন আচরণ করলে। আসিয়া আসিয়া বলছেন, স্বামী আমার, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, আমি আপনাকে অনুরোধ করবো আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি কি বুঝতে পেরেছো কিনা জানি না, এটার ফলাফল শেষ পর্যন্ত তোমার জীবনও চলে যেতে পারে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী আমার, একটা কথা জেনে রেখে দিবেন, আপনি আমার প্রতি মন খারাপ করবেন কিনা জানি না, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন একটা টেকনিক করলো, তাফসীরে এসেছে, সূরা তাহরিমের মধ্যে পাওয়া যায়। ফেরাউনের একজন দাসী ছিল, সেও কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তাকে ধরে আনা হলো। আসিয়ার সামনে ধরে নিয়া দুইটা হাতের মধ্যে পেরেক ঢুকানো হলো, দুইটা পায়ে পেরেক ঢুকানো হলো। পেরেক ঢুকায় দিয়ে বলছে, তুই কালেমা সারবি কিনা বল, ঈমান সারবি কিনা বল। অনর সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত সেই দাসীটাও কালেমা পড়ে অনর সিদ্ধান্ত নিয়ে সে অবস্থায় থেকে গেলেন। হাত কাটা হলো, পা কাটা হলো, অঙ্গহানি করে করে, টুকরো টুকরো করে করে দুনিয়া থেকে সেই দাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বলো হলো, আসিয়া তোমার পালা, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব, তোমার কি সিদ্ধান্ত বলো। আসিয়া শেষ সময় পর্যন্ত বলে ফেললেন, তোমরা কি সিদ্ধান্ত নেবে জানি না, তবে আমি আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ পেয়ে গেছি, আমি জান্নাতের গন্ধ পেয়ে গেছি, তোমরা আমাকে এক চুল পরিমাণ নড়াতে পারবে না। হামান
ফেরাউনকে বলে দিল, শোনো ফেরাউন, আমি তোমাকে পরামর্শ দেব, বুকের শত্রু বড় শত্রু, তাকে দুনিয়া থেকে আউট করে দাও। আমার বন্ধুগণ, আলাইহিস সালাম কি হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত যখন না হলো, শেষবারের মতো বলা হলো, কোনো কাজ হলো না। জল্লাদকে রেডি করে দেওয়া হলো। জল্লাদ যখন আসিয়ার সামনে যখন দাঁড়িয়ে গেল, করাত হাতে নিয়া, কপালে করাত লাগায় দিবি, দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সেই সময় ইমরাত ফিরাউন আলাইহিস সালাম আল্লাহকে এত কাছে টেনেছেন, এত কাছে টেনেছেন, এত কাছে টেনেছেন। আলাইহিস সালাম গোটা দুনিয়ার সমস্ত সংক্ষিপ্ত নিয়ামতকে প্রত্যাখ্যান করলেন। দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে প্রত্যাখ্যান করে তিনি একটা দোয়া করেছিলেন। আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমার সব চাদরের বান্দি আসিয়ার মতো তোরা দোয়া করা শেখ। আলাইহিস সালাম সেই সময় এমন সুন্দর করে দোয়া করলেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিচ্ছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হতে হবে তোমার কাছে, অর্থাৎ তোমার ঘরের দেওয়ালের সঙ্গে ছোট্ট একটা ঘর তুমি আমাকে বানাইয়া দাও। তুমি আমাকে ফেরাউন থেকে বাঁচাও, তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ বাঁচাও। আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য এই দুনিয়াতে ঈমান ঠিক রাখার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। সামান্য দুনিয়ার স্বার্থের দিকে তাকিয়ে ঈমান হারিয়ে ফেলে এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এক প্যাকেট বিড়ি পাইলে ঈমান বেচে দেয়, এক প্যাকেট বিড়ি পাইলে ঈমান বেচে দেয়। আমার বন্ধুগণ, যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়ে পাশ করেছেন এমন বহু বান্দা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, প্রার্থনা করব, আল্লাহ দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দাও, আখিরাতের কল্যাণ তুমি আমাকে দাও। এরপরে আল্লাহ তাআলা নিজের ওয়াজ করছেন, নিজেই তিনি ওয়াজ করছেন। তিনি নিজে এবার বলছেন কি, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। তিনি বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই, যাকে ইচ্ছা তাকে আমি বিপদে ফেলে দেই। এটা কার সিদ্ধান্ত বলেন? ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে শাস্তি দেন, যাকে চান তাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? কোন বান্দা আল্লাহর রহমত ছাড়া, কোন বান্দা তার আমল নিয়ে না জান্নাত পাবে না। কার রহমত ছাড়া? হুজুর, সম্প্রতি আমাকে নিয়ে মিডিয়াতে একটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে। আমি নাকি বলেছি রাসূল কিয়ামতের দিন নাজাত পাবেন না। জোরকন নাউজুবিল্লাহ। ইদানিং একটা ট্রল হচ্ছে। আমি একটা হাদিসের রেফারেন্স দিয়েছিলাম একটা আলোচনায়। আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো, এখন আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? পীরই তো বেশি, মুরিদ কম। হাই হাই পীর। ব্রাহ্মণবাড়িয়াতে একটা এলাকার নামই আছে 3 লাখ পীর। কয় লাখ? 3 লাখ। মানিকগঞ্জে মাহফিলে গেছিলাম, এক গ্রামে মাহফিলে গেছে, বললো হুজুর এই গ্রামে 350 পীর। বললাম আমারে দাওয়াত দিলেন কেন এত পীর থাকতে? হুজুর একটাও নামাজ পড়ে না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বদমাইশ। তো আমি এই সমস্ত বদমাইশদের, আমি পীর বিরোধী লোক না, আমি পীরকে সম্মান করি। যদি সহি হয় কোন আপত্তি নেই। যে দরবারে গেলে নামাজ লাগে না, উজু লাগে না, এরকম দরবারও কিন্তু আমার দেশে আছে। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ আছে না? বদমাইশ।
কোন ব্যক্তি আপনাকে জান্নাত দিতে পারবে না যদি আপনার ঈমান না থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আল্লাহর রাসূল ছিলেন, তিনি তার বাপকে জান্নাতে নিতে পারবেন কি নাই? আসতে বলবেন না কি নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে এবং তার স্ত্রী দুটোই বেঈমান, জান্নাত নিতে পারবেন? পারবেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতৃব্য আবু তালেব মারা যাচ্ছেন, বেঈমান হয়ে মারা গেলেন, রাসূল কি তাকে জান্নাত ঠেলে নিতে পারবেন তার নবুয়তের পাওয়ার দিয়ে? পারবেন? পারবেন না। আমি এটাকে বোঝানোর জন্য একটা হাদিসের রেফারেন্স, আবু হুরায়রা বর্ণিত হাদিস, সহিহ বুখারী এবং মুসলিম এসেছে, লাইয়ানজু আহাদুকুম লাইয়ানজু আহাদুম মিনকুম, তোমাদের কেউ নাজাত পাবে না বিআমালিহি, তার আমল দিয়ে। ক্বালু, অর্থাৎ সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনি নাজাত পাবেন না? রাসূল বললেন, লা আনা, আমিও নাজাত পাবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখবেন। মানে কিয়ামতের দিন হবে শুধু ভয়ের না, মহাভয়ের, বিশাল টেনশন থাকবে, বিচার করবেন তিনি কে? সেই দিন শুধু একটা জিনিস কাজে আসবে, সেটা হচ্ছে ডান হাতের আমলনামা। কোন হাতের আমলনামা? ডান হাতের আমলনামা। না বুঝে আমার বিরুদ্ধে বলে ফেলছে, আমি নাকি বলছি রাসূল কিয়ামতের দিন তিনি নিজেও নাজাত পাবেন না। এটা কি আমার কথা না, আমার নবীর কথা? আমার নবীর কথা, জাস্ট শুধু হাদিস আকারে বলে দিয়েছি। ভাইরে, জান্নাত পেতে হলে নিজ আমলকে মজবুত করতে হবে, ফরজ লঙ্ঘন করব না, সিদ্ধান্ত নেব প্রথম কাজ আগামী 1 বছরে সহি করে কোরআন পড়া শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 1 ওয়াক্ত ছাড়বো না, কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? আজকে থেকে কেউ ছাড়বো না আমরা, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? মায়েরা মাহফিল আছে তো নাকি? মায়েরা আছে না? বলি আলহামদুলিল্লাহ। জি, মারা মাহফিল এসেছেন। এখন আল্লাহ তাআলা এরপর আবার বলছেন, এটা কিন্তু খুব কড়া কথা, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে দেব। এরপরে আবার বলছেন ওয়া রাহমাতি, এবং আমার রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কি সুন্দর করে মিল দিয়েছেন। যারা আলেম ওলামা বুঝতে পারছেন আমার আল্লাহর কথার গাঁথনি কত সুন্দর, বান্দাকে দয়া দিয়ে কথা বলছেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমতটা প্রশস্ত হয়ে আছে সব কিছুর উপরে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, এই রহমতটা আমি অচিরেই তাদের জন্য বরাদ্দ করব যাদের মধ্যে 3টা গুণ থাকবে। মূল আলোচনার পয়েন্ট এটা, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু কান লাগিয়ে লাগিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, ওই সমস্ত বান্দাদের জন্য অচিরেই আমি আমার রহমতটা নির্ধারণ করে রাখবো। 1 নাম্বার গুণ যার মধ্যে থাকবে তাকওয়া, জোরে বলি সুবহানাল্লাহ। 3টা গুণ যারা অর্জন করবে আমি তাদের কি আমার রহমত দিয়ে ধন্য করব। এর মধ্যে 1 নাম্বার হলো তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? সমস্ত হারাম থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকা, সমস্ত হারাম কাজকে বর্জন করা। আমার বন্ধুগণ, তাকওয়ার যদি বাস্তব কিছু উদাহরণ দিতে চাই, সাহাবেদের জীবনের দিকে তাকাতে হবে, নবীদের জীবনের দিকে তাকাতে হবে। একজন খলিফা ছিলেন, 2 নম্বর খলিফা ওমর তার নাম, সবাই তার নাম শুনেছেন তো অবশ্যই। 2 নম্বর খলিফার নামটা কি বলেন? ভাই কই যাচ্ছেন? চলে যাচ্ছেন? একটু বসেন, আসেন দোয়া করে দিই নাকি? হ্যাঁ, চালাবো?
জোরে বলি ইনশাআল্লাহ। বলেন তো সবাই আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। দোয়াটা করে যাই আমরা। একটু বসেন, আয়াতের হকটা আমি আদায় করে শেষের দিকে আস্তে আস্তে যাব। 2 নম্বর খলিফার নাম কি বলেন? জোরে বলেন কি নাম? ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চেনেন কারা? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যা বুঝছে তাই উত্তর দিচ্ছে। এই ওমর সাধারণ কোন ওমর নন। এই ওমর সাধারণ কোন ওমর নন। আগা থেকে গোড়া পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটাই তাকওয়া দিয়ে ভরা। আল্লাহু আকবার। কি তাকওয়া তার ছিল! আল্লাহ তাআলা বলছেন রহমত তার জন্য থাকবে যার মধ্যে তাকওয়া থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাকওয়া তার ছিল! অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি, গোটা দুনিয়ার অর্ধেক পৃথিবী তিনি চালান। তার হাতে রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধুর বোতল বরাদ্দ হয়েছে। মধুর বোতলটা নিয়ে তিনি চলে আসলেন বাড়িতে। শুধু তিনি মধুগুলো নিতে পারবেন না, প্রতিবেশী সহ মধুগুলোকে ভাগ করে দিতে হবে। সেই মধুর বোতল হাতে নিয়ে বাড়িতে ঢুকি বউকে লক্ষ্য করে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতলটা আমি তোমাকে দিচ্ছি, 5-6 জন যে প্রতিবেশী আছে সবার হাতে হাতে সমান ভাগ করে মধুগুলো বিতরণ করে দিবা। ভাগটা যেন অবশ্যই সমান হয়। মধুর বোতল হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পর তিনি মনে করলেন একটা বিষয়, আবার বলছেন, বউ আমার, মধুটা আমার হাতে দিয়ে দাও। বোতলটা নিজের হাতে আবার নিলেন। প্রতিবেশীর কাছে গেলেন। একজন প্রতিবেশীকে ডাক দিয়ে বললেন, প্রতিবেশী, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান ভাগে ভাগ করবে। সবার ঘরে ঘরে দিয়ে আমার ভাগেও যে মধুটা, সেই মধুটা তুমি আমার হাতে দিয়ে যাবে। ঠিক আছে আমিরুল মুমিনিন। তার অংশের মধু যখন তার হাতে দেওয়া হলো, মধুর বোতলটা নিয়ে স্ত্রীর সামনে এসে বলছে, স্ত্রী মন খারাপ করো না, এই যে মধু তুমি এখন গ্রহণ করো। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি আমাকে সন্দেহ করেছেন মনে হয়। যেভাবে ওমর ফারুক বলছেন, আল্লাহর কসম করে বলছি স্ত্রী, আমি তোমার প্রতি আমি অসন্তুষ্ট নই, আমি তোমাকে সন্দেহ করি নাই, কিন্তু আমি তোমার হাত থেকে মধুর বোতল এই জন্য নিলাম, তুমি ওজনে কম বেশি করবে তা নয়, ভাগ বন্টনে কম বেশি করবে তা নয়। আমি নিয়েছি এজন্য, মধু হলো তরল জিনিস। এই মধু ভাগের দায়িত্ব যদি আমরা গ্রহণ করি, তুমি যদি গ্রহণ করো, মধু ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে। 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের অংশে বেশি আসুক আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আহা, ছোট্ট বাচ্চা, 7 থেকে 8 বছর বয়স, ইবনে ওমর, ছোট্ট বাচ্চা, মার কোল থেকে দৌড়ে ছুটে এসে বাবার সামনে এসে দেখে রাষ্ট্রের বিশাল বড় একটা আপেলের স্তূপ পড়ে আছে। আপেল, বেশ কিছু আপেল জমা হয়ে আছে। সে আপেল থেকে, কার্টুন থেকে একটা আপেল ছোট মানুষ হাতের মধ্যে তুলে নিয়ে মুখের মধ্যে ঢুকায় দিয়েছে। সাইয়েদনা ওমর করলেন কি? সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায় দিলেন। ছোট্ট বাচ্চার মুখ থেকে জোর করে আপেলটা বের করে বললেন, যা মায়ের কোলে চলে যা। কাঁদতে কাঁদতে মার কোলে গিয়ে বলছে, আব্বা আমাকে আপেল খেতে দিল না। কিছুক্ষণ পর যখন খলিফা যখন স্ত্রীর সামনে দাঁড়ালেন, স্ত্রী বলছেন, ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে আপনার আপেলটা কেমন করে মুখ থেকে বের করে নিলেন? সন্তানকে আপনি কাঁদালেন। আমরা তো কিছু আপেল পাবোই, আমাদের ভাগে পাবোই, সেখান থেকে নয় একটা আপেল আমরা কম নিতাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, স্ত্রী, আমরা তো আপেল পেতাম, সত্যি সত্যি আমরা আপেল আমাদের ভাগে পেতাম, কিন্তু যে আপেলটা ভাগের আগে সে মুখের মধ্যে নিয়েছে সে আপেলটাই পাবো, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো তাকওয়া। ওমরের ছেলে ঘোড়া কিনেছেন,
ছোট্ট ঘোড়া কিনে বড় করে বিক্রি করবেন, কিছু টাকা কামাই করবেন। ঘোড়া কিনেছেন ছোট, কিন্তু ঘোড়াকে যে ঘাস খাওয়ান তার ছেলে, সেই ঘাস খাওয়ান হলো রাষ্ট্রের জায়গায় কিছু ঘাস জন্ম নেয়, সেই ঘাসগুলো তিনি খাওয়াচ্ছেন। ওমর ফারুক এটা মার্কিং করে রেখেছেন। ঘোড়া বড় হয়ে গেছে, সেই ঘোড়া বাজারে নিয়ে বিক্রি করেছেন। বিক্রি করার পর যখন বাড়িতে ঢুকেছেন, ওমর ফারুক বলছেন, সন্তান ঘোড়াটা কি করেছো? বিক্রি করছি। কত টাকা দিয়ে বিক্রি করেছে? এত টাকা দিয়ে বিক্রি করেছি। কিনছো কত টাকা দিয়ে? এত টাকা দিয়া। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ক্যালকুলেটর হাতে নাও, অঙ্ক গুণন, অঙ্কটা করতে শুরু করো, যোগ বিয়োগ করো। কি যা দিয়া কিনছো, যা দিয়া বিক্রি করেছো, যতটুকু লাভ হয়েছে সম্পূর্ণ লাভের অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দে, কারণ এটা রাষ্ট্রের জায়গার ঘাস। আল্লাহু আকবার বলেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন নিজে। ঘোড়া কিনতে গিয়ে ওমর ফারুক লেনদেন করে ফেললেন, টাকা দিলেন, ঘোড়া নিলেন, ঘোড়ার পিঠে চড়লেন। কয়েক মাইল ঘোড়ায় চড়তে নিয়ে হঠাৎ করে ঘোড়ার চারটা পা অকেজো হয়ে গেল। বসে গেলেন। ঘোড়া যখন আর উঠতে পারছে না, ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালার সামনে এসে বলছে, ঘোড়াওয়ালা আমাকে এমন ঠকাইলা কেন? অকেজো ঘোড়া দিয়েছ, অসুস্থ ঘোড়া দিয়েছ, নেব না, টাকা দাও। ঘোড়াওয়ালা বলছে, আল্লাহর নামের কসম করে বলি আমিরুল মুমিনিন, আমি আপনাকে অকেজো ঘোড়া দেই নাই, সুস্থ ঘোড়া আপনি আমার থেকে বুঝে নিয়েছেন। আমি আপনার কাছ থেকে টাকা বুঝে নিয়েছি, লেনদেন তো হয়ে গেছে, আমি আপনাকে টাকা ফেরত দেব না। ওমর ফারুক বলছেন, টাকাও আমি ছাড়বো না, তুই আমারে টাকা দে। এবার ঘোড়াওয়ালা একজন সামান্য ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আমারও বিচার হওয়া দরকার, আপনারও বিচার হওয়া দরকার, চলেন আমরা আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক কিছুই বললেন না, চল আদালতে যাই। আদালতে যাওয়ার পর কাজীর সামনে যখন ওমর ফারুক পৌঁছে গেছেন, কাজী তার চেয়ার থেকে দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন আপনাকে সালাম জানাচ্ছি, আপনি এখানে কেন, কি হয়েছে আপনার? ঘোড়া কিনছি, অকেজো ঘোড়া দিয়েছে, আমি টাকা ফেরত চাই, সেই টাকাটা আমাকে দেয় না। আবার ঘোড়াওয়ালার কাছ থেকেও তিনি বক্তব্য শুনলেন। শোনার পর কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই বড় একজন বিচারপতি, তিনি বলে ফেলেন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আপনি আমারও খলিফা, আমি আপনার রাষ্ট্রের একটা কোর্টের, আমি আদালতে বিচার করি, আমি একজন কাজী মানুষ, কিন্তু দুজনের বক্তব্য শোনার পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি, আজকের রায়টা আপনি খলিফা, আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আপনার বিরুদ্ধে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, কাজী কেমন করে যাবে আমাকে বুঝিয়ে দাও। এবার তিনি বলছেন, আপনি যে সুস্থ অবস্থা, এখানে আপনি আমার সামনে আছেন, আপনার সুস্থ অবস্থা এখান থেকে ফিরবেন বাড়ি পর্যন্ত, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি তো নাই। মানুষ সুস্থ অসুস্থ যে কোনো সময় হতে পারে, প্রাণীও সুস্থ অসুস্থ যে কোনো সময় হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সে টাকা বুঝে নিয়েছে, লেনদেন শেষ হয়ে গেছে, আপনার মালিকানায় চলে আসছে, আপনার পক্ষে নাই যাবে না। আপনি টাকাটা দিয়েছেন, অকেজো হয়েছে আপনার সামনে, আপনার মালিকানা আসার পরে অসুস্থ ঘোড়ার মালিক আপনি এটাকে ফেরত দিতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক ক্ষমতার কোনো মিসইউজ করলেন না, অপব্যবহার করলেন না। আস্তে করে সেই জায়গা থেকে বের হয়ে এসে পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে বললেন, অমুক এলাকায় একটা আদালতে একজন কাজী বিচার করতে নিয়ে বসে, একজন কাজী আছে যে আমার বিরুদ্ধে রায় দিয়েছে, সাহস করে সৎ রায় দিয়েছে, ওকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে দেশের জাতীয় বিচারপতির আসনে বসায় দাও। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশে পাগল বানায়, পাগল, ঠিক কিনা? আইন সবার জন্য সমান, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। হজ করে আসছে, সিল্লা মারে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, বনের সম্পত্তি বুঝে দেয় না। আসতে বলবেন না, আছে না নাই? বনের সম্পত্তি বুঝে দেয় না। বাপ মারা গেছে এক যুগ আগে, বোনকে সম্পদ না বুঝায় দিয়া বিভিন্ন বাহানা করে, বোনটাও সাহস করে কিছু বলতে পারে না। আবার বোনকে পাশে বসায় নিয়ে বলে, বোন রাগ করো না, একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, দেখে।
এরকম বদমাইশ কিছু ভাই আছে না? তবে এটা জামালপুরে মনে হয় নাই। জামালপুরে আছে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাত তার জন্য রেখে দিয়েছেন যার ভিতরে তাকওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন হক লঙ্ঘিত কোন গুনাহ করব না, আমরা কোন হক নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাকওয়া কাকে বলে? একটু সামান্য কিছু উদাহরণের মধ্য দিয়ে আমরা একটু হলেও বুঝতে পারলাম। আমার বন্ধুগণ, এই প্রচন্ড শীতের মধ্যে খলিফাতুল মুসলিমিন 4 নম্বর খলিফার নাম কি বলেন তো? 4 নম্বর খলিফার নাম কি? আলী। বারবার প্রশ্ন করছে, রাগ করা যাবে না, প্রশ্ন করলে পরে মনোযোগ কমে না বাড়ে? বাড়ে। সাইয়েদনা আলী এত বড় একজন শাসক, প্রচন্ড শীতের ভিতরে তিনি ঠান্ডার মধ্যে কাঁপতেছেন। পাশে রাষ্ট্রের কিছু কম্বল বসো সেখানে পাশে পড়ে আছে। সবাই বলছেন, আমিরুল মুমিনিন, এতগুলো কম্বল থাকার পর আপনি কেন কাঁপতেছেন? একটা কম্বল নিয়ে গায়ে দেন। সাইয়েদনা আলী বলছেন, শোনো, আমি যে কম্বলটা গায়ে দেব সেই কম্বল যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? গায়ে দেব না। গোটা রাত ঠান্ডার মধ্যে কাঁপছেন, কিন্তু কম্বলটা তিনি গায়ে নেন নাই। এটাই হলো তাকওয়া। এই তাকওয়া যারা অবলম্বন করতে পারবে, এই জাতীয় গুণ যারা অর্জন করতে পারবে, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, যারা যাকাতটা ঠিক মতো আদায় করতে পারবে, আমার আয়াতকে যারা বিশ্বাস করতে পারবে, আমি তাদেরকে রহমত দিয়ে বেষ্টন করব, আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। আমার বন্ধুগণ, তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আমার মা বোন আজকের মাহফিলে বহু এসেছেন, মাদেরকে উদ্দেশ্য করে একটু বলতে চাই, গুনাহ কোন বান্দার জীবনে নাই বলেন? সবার আছে না নাই? সবার আছে না নাই? সবার গুনাহ আছে, কিন্তু গুনাহ হলেই যে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন তা তো নয়। গুনাহ যখন হয়ে যায়, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে যে বান্দার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর অনুতপ্ত হতে পারে, আর যদি বলতে পারে আল্লাহ এই গুনাহ করেছে, জীবনে আর এই গুনাহ কোনোদিন করব না, আল্লাহ তার প্রতি বেশি খুশি হন। লাউ লাম তুযনিবু লাযহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি গুনাহ না করিস, আমি তোকে দুনিয়া থেকে বের করে দেব। এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, চোখের পানি ফেলে আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। তাহলে আজকে থেকে গুনাহ শুরু করব আমরা নাকি? আল্লাহর কি দয়া দেখেন। গুনাহ হয়ে যাবে। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী নবীর সামনে কেঁদে কেঁদে বলছেন, হুজুর আমি বড় অপরাধ করে ফেলেছি। তুমি কি করেছো বলে? হুজুর বড় অপরাধ করে ফেলেছি। কি করেছো বলে? হুজুর জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। না হুজুর জিনা করছি। না তুমি করো না হুজুর, আমি জিনা করছি। 3টা বার মানা করলেন, কিন্তু মহিলা বলছেন, হুজুর যদি কোনো সাক্ষী আমার নাই জিনার, কিন্তু আমি তো নিজের সাক্ষী, আমি জিনা করে ফেলেছি। হুজুর আপনি আমার উপর আইনটা কার্যকর করেন, শাস্তি দিয়ে দেন। রাসূল বলেন, মহিলা জিনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা আসছে নাকি? বাচ্চা চলে আসছে। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। কি তাকওয়া দেখেন! আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, সিজদায় পড়ে নাজারি করছেন। শেষ পর্যন্ত 9টা মাস পূরণ হয়ে গেছে, সন্তান ডেলিভারি হলো। হাদিসে এসেছে 2 দিন না 3 দিন না 4 দিন না, মাত্র 1টা দিন পর ওই মহিলা নবীর সামনে আবার হাজির হয়ে গেছেন দ্বিতীয়বারের মতো। হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইন কার্যকর করে দেন। রাসূল বলছেন, মহিলা রে, সন্তান যে ডেলিভারি হলো সন্তানটা জীবিত না মৃত? কুজের সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বললেন, হাউলাইনি কামিলাইন, সন্তানকে তুমি নির্দিষ্ট সময় পর্যন্ত দুধ পান করাও যাও। মহিলা বলছেন, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও। মহিলা চলে গেলেন।
সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে এবারে তৃতীয়বারের মতো সন্তানকে কোলে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর আপনি আমাকে আর ফেরত দিন, আজকে আমাকে শাস্তিটা দিয়ে দেন। আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, জেলখানা লাগলো না, বান্দা হাজির হয়ে গেছে, বান্দি হাজির হয়েছে বিচারকের সামনে। কার ভয়ে? আসতে বলুন না, কার ভয়ে? এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তানটা কোলের মধ্যে উঠায় নিলেন। নবীজি মাথা উঁচু করে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আমার দিকে তাকাও, এই যে আমার কোলে সন্তানটা দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন। নবীজি একজনের হাতে সন্তানটা করে উঠায়া দিলেন। এরপরে বলছেন, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন সাহাবায়ে কেরাম যখন তাকে পর্দার নিয়ম রক্ষা করে যখন বুক পর্যন্ত পুঁতে রেখে যখন পাথর মারতেছিল, ওই মহিলার রক্ত এসে সাইয়েদনা আলীর হাতে আসে লাগলো। ফিঙ্কি দিয়ে যখন রক্ত হাতে আসে লাগলো, নাপাক রক্ত মনে করলেন, নাক শিকায়া তুললেন। নবীর সামনে গিয়ে যখন রিপ্লাই করছেন, হুজুর ওই মহিলা নাপাক রক্ত এসে আমার হাতে লেগেছিল। রাসূল বলেন, আলী কার রক্তকে নাপাক রক্ত বলো তুমি কি জানো? ওই রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, সাহাবী ও আমার আলী, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জানাজার সময় হয়ে গেল, রাসূল জানাজার নামাজের দায়িত্ব পালন করলেন। কাদা কাদা কণ্ঠে নামাজ শেষ হতে বললেন, সাহাবীরা যে মহিলার জানাজা আমি নিজে আদায় করলাম তোমাদেরকে নিয়া, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ ইস্তেগফার পড়েছে, এই মহিলার তওবা যদি ইস্তেগফার যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহ মাফ করে প্রত্যেকের জন্য জান্নাত বরাদ্দ করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়ার নীতি আমরা অবলম্বন করব। ভুল হতেই পারে, মাফ চেয়ে নেব কার কাছে? মাফ চেয়ে নেব কার কাছে? আমার বন্ধুগণ, এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পরে কবরে কোনো আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাবটা সবচেয়ে মারাত্মক। এটা হচ্ছে ফার্স্ট স্টেশন। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন? আছে। আল্লাহ তাআলা 5টা শ্রেণী কি কবরে কখনো আযাব দিবেন না। এর মধ্যে যে বান্দাটা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, যে বান্দাটা একটা ইসলামী রাষ্ট্রের পাহারাদার হিসাবে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাদেরকে কবরে আযাব দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে, আল্লাহ তাদের কবরে আযাব দিবেন না। নাম্বার 3 হলো যারা শাহাদাত বরণ করবে, অরিজিনাল যারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদেরকে আল্লাহ তাআলা কবরে কোনো আযাব দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো প্রশ্নই করবেন না, বিনা প্রশ্নে তারা জান্নাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো যারা সূরা মুলকটা নিয়মিত পড়তে পারবে। তিরমিজি শরীফে এসেছে, সূরা মুলক যারা সকাল সন্ধ্যা পড়বে, আল্লাহ তাআলা তাদের কবরে কোনো আযাব দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4 যাদের মৃত্যু হবে জুমার দিন। কিসের দিন বলেন? কিসের দিন বলেন? এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ মরতেই যখন হবে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিবা কিসের দিন? কিসের দিন বলেন? জুমার দিন মৃত্যু দিবা। জুমার দিন, জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি থেকে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত, এই সময়টা সহিহ হাদিসে এসেছে, যদি কারো মৃত্যু হয় আল্লাহ তাকে কবরে কোনো প্রশ্নই করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল যদি মরে, আবু জেহেল যদি মরে তাহলে তো হবে না। ঈমান নিয়ে মরতে হবে, নামাজি হয়ে মরতে হবে, তাকওয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। নাম্বার 5 হলো পেটের পীড়ায় যদি মারা যায়, আগুন, পানি, রোড অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় ইমানি হালাত নিয়ে, আল্লাহ তাদেরকে শহীদের দরজা দিয়া বিনা প্রশ্নে তাদেরকে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।